হ্যালো এভরিওয়ান, আমি সাকিব এসএসএফ হাব থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোড ব্লকস ইনস্টল করবেন এবং ওখানে একটি ফাইল ক্রিয়েট করে প্রোগ্রাম রান করতে পারবেন। সো এখন আমরা ফার্স্টে যা করব, আমরা ফার্স্টে আমাদের ব্রাউজারে চলে আসব এবং এখান থেকে সার্চ করব কোড ব্লকস। এবং কোড ব্লকস সার্চ করার পরে যে ফার্স্ট লিঙ্কটা আমরা দেখতে পাবো ওখানে ক্লিক করব এবং ওখান থেকে আমরা ক্লিক করব ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করার পর আমার এই পেজটি আসবে এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নিব উইন্ডোজ। এবং উইন্ডোজ সিলেক্ট করার পরে আমাদের এখানে কিছু অপশন দেখাবে। আমরা এখান থেকে আমাদের যে আপডেটেড ভার্সনটি রয়েছে ওটি চুজ করে নিব এবং ডাউনলোড করব sourceforge.net থেকে। আমরা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করছি। সো এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটি উইন্ডো দেখতে পাবেন, যেখানে অটোমেটিকলি আপনার কোড ব্লকসটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার কোড ব্লক সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, সো আমি এটা ডাউনলোড করব না, আমি আমার ফোল্ডারে চলে যাব এবং কোড ব্লকসটি ইনস্টল করে নিব। সো আমি যখন কোড ব্লকসের উপর ক্লিক করব তখন আমার এরকম একটি উইন্ডো আসবে, যা আমি আমার ইনস্টলেশনটি অ্যাপ্রুভ করে দিব। দেন আমি এখানে জাস্ট সিম্পলি নেক্সট এগ্রি এভাবে দিয়ে আমার যে কোড ব্লকসটি আছে তা আমি ইনস্টল করে নিব। এরপরে আমাকে এখানে জিজ্ঞাসা করছে যে আমি কোড ব্লকস রান করতে চাই কিনা। আমি ইয়েস দিব, যেহেতু আমি রান করতে চাচ্ছি। আর আপনারা যদি রান করতে না চান তাহলে নো দিয়ে দিবেন। দেন আমার যে ইনস্টলেশন সেটআপের যে উইন্ডোটি রয়েছে তা আমি নেক্সট দিয়ে ফিনিশ করে দিব। এরপর এখানে আরেকটি ইস্যু রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রোগ্রাম বিল্ড এন্ড রান করি তখন আমাদের প্রোগ্রামটি রান হয় না। ওই ক্ষেত্রে কী করতে হবে আমি দেখাচ্ছি। তার আগে আমরা কীভাবে একটি ফাইল ক্রিয়েট করতে পারি তা আমরা দেখিনি। সো এরকম একটি উইন্ডো চলে আসবে কোড ব্লকস ওপেন করার পর। এরপর আমরা যা করব, আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করে এখানে ফাইল ক্লিক করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে ফাইলটি চুজ করে নিতে পারি। এখান থেকে আমরা চুজ করব সি প্লাস প্লাস সোর্স। সো দেন আমি ক্লিক করব গো। দেন এখান থেকে আমি সি প্রোগ্রাম সিলেক্ট করে নিব। দেন নেক্সট। এরপর আমি আমার একটি ফাইল পাথ দেখিয়ে দিব, যেখানে আমি আমার সি প্রোগ্রামের কোডটি আমি সেভ করতে যাচ্ছি। সো আমি এখানে আমার একটি ফাইলের নাম দিয়ে আমি সি প্রোগ্রামটি সেভ করে নিব। আমি এটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আপনারা চাইলে এখানে স্পেস রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। সো আমি সেভ দিলাম, দেন ফিনিশ দিলাম। এরকম একটি উইন্ডো আমার এখানে চলে আসবে। সো এখন যদি আমি আমার হেডার ফাইলটি ইনক্লুড করি এবং এখানে যদি আমি আমার ভয়েড মেইন দিয়ে মেইন ফাংশনের মধ্যে যদি একটি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে শো করি। প্রিন্টএফটি ইউজ করা হয় মূলত কনসোলে কোনো একটি স্ট্রিং বা অ্যালার্ট বা কোনো লেখা শো করানোর জন্য। সো আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন অবশ্যই আমার কোডটি সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। এখন যদি আমি প্রোগ্রামটি রান করি বিল্ড এন্ড রান দিয়ে, তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ডটি শো করছে। আমার এখানে কোড ব্লকসটি ঠিকভাবে সেট আপ হয়েছে, কারণ আমার এখানে মিং একটি সফটওয়্যার আছে যা অটোমেটিক্যালি ইনস্টল আছে সেই জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আমরা বিল্ড এন্ড রান দিব আমাদের এই প্রোগ্রামটি ইনস্টল হয় না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটিংয়ে যাব। আমরা এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে আমরা কম্পাইলারে ক্লিক করব। কম্পাইলারে ক্লিক করার পর আমরা এখানে টুলকিট চেইন এক্সিকিউটেবলে ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে মিন জিডব্লিউ রয়েছে এটি আমরা অটো ডিটেক্টে ক্লিক করে দেব। যদি আমাদের এটি ইনস্টল না থাকে বা এটি না পায়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে যা করতে হবে আমাদের সেমভাবে আবার ব্রাউজারে চলে যাব। আমরা মিং GNU ফর উইন্ডোজ এভাবে লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের ফার্স্টে সোর্সফর্জ যে ওয়েবসাইটটি থেকে আমরা প্রথমে আমাদের কোড ব্লকসটি ইনস্টল করেছি ওরকম একটি ইউআরএল শো করবে এবং এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যা করব, আমরা এটি ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পরে অবশ্যই এটা আমার অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো এটিও আমার ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি এটি আর দেখাচ্ছি না, আমি সোজা চলে যাব আমার ইনস্টলেশন ফাইলটিতে। সো আমার ইনস্টলেশন ফাইলটিতে যখন আমি ক্লিক করব, আমার এখানে ইনস্টল এরকম একটি উইন্ডো চলে আসবে এবং এখান থেকে আমি ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পরে আমার ইনস্টলেশন ডিরেক্টরিটা শো করছে, যেভাবে আমার কোড ব্লকসে শো করেছিল সেমভাবে। এখানে আমি কিছু চেঞ্জ না করে আমি ক্লিক করব কন্টিনিউ। যেহেতু অলরেডি আমার একটা ইনস্টল রয়েছে সেজন্য এটি আমাকে এরকম একটি অ্যালার্ট শো করছে। তাও আমি রিইনস্টল এরকম একটি বাটন ক্লিক করব, কিন্তু আমরা যখন কন্টিনিউ দিবেন আমাদের ইনস্টলেশনটি ওপেন হয়ে যাবে। সো এরকম কিছু ইনস্টলেশন প্রোগ্রেস এখানে দেখাবে। যখন এই ইনস্টলেশন প্রোগ্রেসটি শেষ হবে
এরপর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এরকম একটি উইন্ডো আসবে যেখানে আমার এরকম কিছু প্যাকেজেস শো করবে। সো আমার যা করতে হবে, আমার প্রত্যেকটি প্যাকেজের উপর রাইট ক্লিক করব, মার্ক ফর রিমুভাল এরকম আসছে, কারণ হচ্ছে আমার অলরেডি সিলেক্ট বা ইনস্টল করা আছে। আপনারা ক্লিক করবেন মার্ক ফর ইনস্টলেশন। এইভাবে সবগুলো ক্লিক করার পরে আপনাদের এখানে ইনস্টলেশন উইন্ডো থেকে আপনাদের এখানে একটি অ্যাপ্লাই চেঞ্জেস নামে একটি উইন্ডো আসবে। এরপরে আপনারা ওখানে আবার জিজ্ঞেস করবে যে আপনারা এটা অ্যাপ্লাই করবেন কিনা। তো তখন আপনারা আবার অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার উইন্ডো, আপনার সব প্যাকেজেসগুলো ইনস্টল হয়ে যাবে এবং এরপরে আবার সেম এই উইন্ডোতে ফিরে আসবে এবং তখন আপনারা যা করবেন, আপনারা অল প্যাকেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এরকমভাবে সবগুলো প্যাকেজ ইনস্টল হয়ে গিয়েছে। এই প্যাকেজগুলো আপনার ইনস্টল করার দরকার নেই। সো যেগুলো আপনার ফার্স্ট পেজে আপনাকে দেখাবে ওগুলোই আপনারা শুধুমাত্র ইনস্টল করবেন। এরপর যখন আপনার এই উইন্ডোটির কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা ক্লোজ করে দিবেন এবং অবশ্যই কোড ব্লকসে আপনারা কাজ করতে পারবেন। যদি কোড ব্লকসে আপনাদের কোডটি রান না করে বা সেম এরর শো করে তখন আপনারা যা করবেন, কোড ব্লকসে গিয়ে আবার সেটিং, কম্পাইলারে যাবেন এবং সেমভাবে টুলকিট চেইন এবং এখানে অটো ডিটেক্টে ক্লিক করবেন। অবশ্যই আপনারা যখন মিন জিডাব্লিউটি ইনস্টল করবেন তখন দেখে নেবেন যে আমাদের পার্টটি কী দেওয়া আছে। যদি আপনাদের এই পার্টটি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই ওই মিন জিডাব্লিউর যে পার্টটি রয়েছে তা আপনাদের এখানে এনে পেস্ট করে ক্লিক করতে হবে অটো ডিটেক্টে, তাহলে এটা অটোমেটিকলি পেয়ে যাবে। সো সেই জন্য আপনাদের যা করতে হবে, আপনারা লোকাল ডিস্ক সিতে চলে যাবেন এবং এখানে মিন ডাব্লিউ যদি না থাকে তখন সেক্ষেত্রে আপনারা প্রোগ্রাম ফাইলস এখানে ক্লিক করলে এখানে হয়তোবা আপনাদের মিন ডাব্লিউটি চলে আসবে, কিন্তু চেষ্টা করবেন যাতে এটা আপনার লোকাল ডিস্ক সি এর রুট ফোল্ডারে যাতে থাকে, যাতে এখানে সি স্ল্যাশ, এখানে ইউআরএলটা আপনি দেখতে পাবেন, সি স্ল্যাশ দিয়ে মিন ডাব্লিউটি যাতে পাওয়া যায়। সো এভাবে আপনারা মূলত কোড ব্লকস ইনস্টল করতে পারবেন এবং আপনাদের যে প্রোগ্রামটি রয়েছে তা রান করতে পারবেন। সো এইভাবে মূলত আপনারা ফাইল ক্রিয়েট করে আপনাদের যে সি প্রোগ্রামের কোডগুলো রয়েছে ওগুলো কাজ করতে পারবেন। কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইস্যু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। এবং কারো যদি কোনো ভিডিও সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ওইটার উপর ভিডিও বানানোর জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।